ম্যাডাম এখানে রানা কই রানা কই এই রানা পিছনে পিছনে জি জি আপনি পরিদর্শনের রেডি রেডি পরিদর্শন করেছেন, এখানে যে সার্বিক পরিস্থিতি দেখলেন সেটা আমাকে একটু বলুন। আমরা এখানে আসলাম, আমাদের অনেক পুলিশ এখানে আহত অবস্থায় আছে, তাদের অনেকে পায়ে ইঞ্জুরি হয়েছে, গুলি লেগেছে, কেউ মার খেয়েছে, আর মাথা থেকে গেছে, মাথায় অপারেশন হয়েছে, নানানভাবে এখানে তারা আছে, তো তাদের চিকিৎসা চলছে। আমি যতটুকু তাদের কাছ থেকে শুনলাম চিকিৎসাটা ভালো হয়েছে। আমাদের একজন সমন্বয়কার এখানে আছে, তারও চিকিৎসা। এছাড়া আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনারা আসলে তাদের ব্যাপারে কি কোনো ধরনের? আমাদের সরকার থেকে তো বলা হয়েছে যে যারা নিহত হয়েছে তাদের সমস্ত পরিবারের খরচ সরকারের, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব সরকারের। এই উদ্দেশ্যে আমাদের অলরেডি একটা তালিকা তৈরি হয়ে গেছে, যারা নিহত হয়েছে তাদের তালিকা হয়ে গেছে। এটা বলবো না যে সম্পূর্ণ হয়নি, কারণ প্রতিদিনই কিন্তু এর পরপরও মারা যাচ্ছে। আমাদের 11 তারিখ পর্যন্ত হয়েছে, এরপর এগুলো আবার সতর্ক হবে। তো এই পর্যন্ত যেটা দেখা যাচ্ছে 1000-এর উপরে নিহত হয়েছে, 400-র উপরে চোখ অন্ধ হয়ে গেছে, তাদের মধ্যে অনেকে 2 চোখ অন্ধ হয়ে গেছে, কারো 1 চোখ অন্ধ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি এবং ওদের সাথে কথা হয়ে গেছে। আমেরিকার একটা সেবা নামক একটা প্রতিষ্ঠান আছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদের দেশে আমরা তালিকা পাঠিয়েছি যারা চোখ অন্ধ হয়ে গেছে কিংবা চোখের সমস্যা নিয়ে আছে, তাদের চিকিৎসার ব্যাপারে সে তালিকা তাদেরকে পাঠিয়েছে, তারা ওগুলো দেখেছে। তারা বলেছে তারা আসবে যত শীঘ্রই পারে, এবং 4 জায়গায় তাদের ট্রিটমেন্ট হবে। একটা হলো ইসলামী হাসপাতাল ঢাকায়, একটা হলো আমাদের নিউরো আরেকটা হলো দিনাজপুরে, আরেকটা হলো চট্টগ্রামের 4 জায়গায় তাদের চিকিৎসা হবে। আমরা যারা পা কেটে ফেলতে হয়েছে আমরা সেটারও চেষ্টা করছি। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে বলেছি, বিভিন্ন ডাক্তার সংস্থার কাছে বলেছি, কারণ সবাইকে তারা যাদের অনেক বেশি ক্ষতি হয়েছে, অনেক তো টাকার দরকার, কাছে সবাইকে এভাবে নিয়ে যাওয়া যদি আমরা ডাক্তারকে নিয়ে আসতে পারি, তাদের ট্রিটমেন্ট যদি হয় তাহলে তারা তো সেটারও আমরা চেষ্টা করছি। এখন দেখা যাক, আল্লাহ আমাদের জন্য আশা করতে ভালো কিছু রাখবেন, ভালো হয়ে যাবে। আবার দেশের কাজে আমরা সবাই একসাথে একমত হয়ে আমরা কাজ করতে পারবো। সবার কাছে আমি দোয়া চাচ্ছি সবার জন্য, আমাদের যে সমস্ত বাচ্চা হাসপাতালে আছে, চিকিৎসা আছে, সবাই যেন ভালো হয়ে যাবে, সবাই যেন ধন্যবাদ। তৌফিক স্যারকে নিয়ে আসলাম। হ্যাঁ, প্রথম দৌড়াদৌড়িতে গেল ম্যাডাম 4 তারিখের পর খাবার শুরু হয়ে গেছে, 25 তারিখ শুরু হয়ে গেছে। 4 তারিখ খেয়েছি ওইখানে জগন্নাথের দক্ষিণ পাশে। এখন আমার আনসার আসার কথা শুরু করছে, তার তো ধৈর্য পাওয়া যাচ্ছে না, ইচ্ছা মতন মেরেছে, মানে গলার বাসা নেই, এটা ভেঙে গেছে একবার পুরোপুরি। আর হচ্ছে আপনার যা পিটাইছে তো ওইটা বোনাস মনে হয় আমি এটা সুস্থ তদন্ত চাই এবং বিচার চাই আপনার কাছে। আমরা দেখেছি যে কিছু আমরা চাচ্ছি যে যারা আছে আরও বেশি, আমি ওই সময় দেখেছি আমার ছিলাম, তো আমি চাচ্ছি যে সবাইকে ধরে ধরে শাস্তির আওতায় নিয়ে আসে। সবসময় যা আমরা দেখি সেটা সবসময় সত্য হয় না, ওই সত্যের পিছনে আরেকটা সত্যি থাকে, দেশের সত্যটাকে যদি বের করে
অনেক গ্রামের কাজ করেছি। তখন আমাদেরকে বলতেন, আমাদের সদস্যদের তাদেরকে বলতেন যে আপনারা সবাই একটা নৌকার মধ্যে আছে, দেখবেন নৌকার মধ্যে কোনো ইঁদুর আছে। ইঁদুর মানে উনি মনে করতেন যে যারা ক্ষতি করবে এমন কেউ আছে, যদি এরকম খুঁজে পান তাকে পুরো ও নৌকাটাই ডুবে যাবে। তো আমাদের আন্দোলনের মধ্যে এক একটা মানুষটা এক একটা উদ্দেশ্য নিয়ে এসছে। তার মধ্যে ধরো ছাত্রলীগেরও তো অনেকেই 4 তারিখ গিয়েছি ওইখানে জগন্নাথের দক্ষিণ পাশে। এখন আমার আনসার মাসের কথা শুরু করেছে, তো ওইটা মাস মনে হচ্ছে আমি এটা সুস্থ তদন্ত ইচ্ছা ছিল আপনার কাছে। জাতিসংঘ থেকে তো এগুলো হচ্ছে, তাই না? এটারও সবচেয়ে আর হচ্ছে যে আমরা দেখেছি যে কিছু আমরা তার থেকে এখানে কিছু মানুষ আছে যারা ইন্ধন যোগাতে পারে। সবসময় যা আমরা দেখি সেটা সবসময় সত্য হয় না, ওই সত্যের পিছনে আরেকটা সত্য থাকে। দেশের সত্যটাকে যদি বের করাই আমি গ্রামীণদের কাছে বলছি, তখন আমাদেরকে বলতেন, আমাদের সদস্য যারা ছিল তাদেরকে বলতেন যে আপনারা সবাই একটা নৌকার মধ্যে আছে, দেখবেন নৌকার মধ্যে কোনো ইঁদুর আছে। ইঁদুর মানে উনি মনে করতেন যে যারা ক্ষতি করবে এমন কেউ আছে না, যদি এরকম খুঁজে পান তাকে বের করে দিবেন, ও নৌকাটাই ডুবে যাবে। তো এখন আমাদের আন্দোলনের মধ্যে এক একটা মানুষটা এক একটা উদ্দেশ্য নিয়ে আসছে। তার মধ্যে যেমন ছাত্রলীগেরও তো ম্যাম রংপুর থেকে আসছিল, বরিশাল থেকে আসছিল। বাট অন্যভাবে যদি আমরা চিন্তা করি, সকলে কিন্তু মায়ের সাথে আমরা তো চাইনি যে তাদেরকে তারা এই যে জিনিসটা দেখো বছর পর বছর এইগুলি চলে আসছে, দেশটা কোথায় চলে যাচ্ছে? সেটাই ম্যাডাম, আমরা তো দেশের প্রয়োজনে একটা হাত পাইছি আজকে। আজকে কালকে আমাকে আমি বাঁধা হাত নিয়ে চলে যাবো না। আমি দেশের জন্য যে কোনো 18 সাল থেকে আমরা করে এসেছি। তোমার মাকে দেখো, তোমার আমার মা আমাকে বাধা দিল, আমার বাবা আমাকে বাধা দেন। আমার বাবা বলছে দেশের কাজ তুমি যাও। ঠিক আছে করো, কিন্তু মায়ের যে কষ্ট তোমরা যত ব্যথা পাও তোমার আমি বুঝতে পারলি, কিন্তু আমি একটা পাই সিএমএস হসপিটালে গিয়েছি আমার পুরো বডি চেক আপ করাতে। ওইখানে আমি যাওয়ার পর আমার কাছে মনে হয় না যে আমি অসুস্থ, আমি সুস্থ। কারো চোখ নাই, কারো এখান থেকে ঢুকেছে মানে ভিতর, মানে আমার সরদি বলে যে ছোট ভাই আমি একটা দেখলাম গুলি লেগে খুব খারাপ বাজে অবস্থা, এই গলার এখান দিয়ে। মানে আমি তাদের তুলনায় আমার কোনো রোগ নাই, আমি ভালো, আমি অনেক ভালো। আমি স্বীকারই করছি যে ভাই আমি কোনো ডাক্তার দেখে আসি, ওদেরকে দেখতে আসি। মানে আমার বুকে ব্যথা, আমার পাওতেও ম্যাডাম হচ্ছে এখানে ভেঙে 4 তারিখ তো তখন খুব ভয়াবহ হচ্ছে, কোথাও ট্রিটমেন্ট দিতে পারা যায় এমন অবস্থা হয়েছে। এখন মোটামুটি সুস্থ বোধ করছে, চিকিৎসা চলতেছে। মানে আপনাদের দোয়াই কাম্য। আমার উদ্দেশ্য হচ্ছে দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আজকে অপারেশন করার জন্য বলেছিল। আমরা বললাম না ম্যাম, আজকে বাংলা হাত কালকে আমাদের দেশের প্রয়োজনে ডাক দিবে। ভালো থেকে এই কনস্পিরেসি যারা করছে তাদের তো সংশোধন করতে হবে, সংশোধন করে দিতে আবার ভালো কথা আনতে হবে। ভালো আমার মনে হচ্ছে তারা হবে উত্তাদের ফেলে নাকি সোজা না, তারা সোজা হবে না। কারণ আমরা তাদেরকে চিনি। 18 সালে আমাদেরকে নৃশংসভাবে ম্যাডাম মেরেছে। আমরা 18 সাল থেকে সংগঠন করে ঠিক আছে।